বাবা মঈনুদ্দিন চিশতিয়া এবং হযরতে মুসা বাবার রহমতুল্লাহ আলাইহির স্মরণে মিলাদ মাহফিলে আজকের মাহফিলের আগত হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের সভাপতি জনাব চিশতিয়া তরিকার খাদেম জনাব তাজুল ইসলাম ফকির সাহেব উপস্থিত আছেন, আশিকিন জাকিরিন মুহিব্বিন ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, সকলের নিকট আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করেছি, যিনি আমাদেরকে কুমিল্লা শহরের অন্তরঙ্গ বরুড়া পৌরসভায় এই সুন্নি মহাসম্মিলনে আসা এবং বসার তৌফিক দিলেন। ওলি আল্লাহদের মিলন মেলায় আসা এবং বসার তৌফিক দিলেন, সেই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই অন্তরে অন্তঃস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে শাবান মাস শেষ পর্যায়ে পবিত্র মাহে রমজানুল মুবারক মাসকে সামনে রেখে এই 2025 সালে এই সুন্নি মহাসম্মেলনে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা অসংখ্য মেহেরবান দয়াবান, যিনি আমাদেরকে আজ এই পবিত্র ঈমানি নূরানি রুহানি মাহফিলে আসা এবং বসার তৌফিক দিলেন। আল্লাহ তাবারক তাআলা আমাদের মতো অসংখ্য মানুষকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে আমাদেরকে রেখেছেন। আমরা অনেক ঝামেলা আছি। আমার পাশে যে জায়গায় মাহফিল হয় তার পাশে একটা হসপিটাল আছে, হসপিটালেও আজকে অনেক মানুষ অসুস্থ, কেউ ভর্তি হচ্ছে, কেউ যাচ্ছে। এই হলো বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ রেখে আল্লাহ পাকের এই বেহেশতের বাগানে ওলি আল্লাহদের স্মরণ সবাই আসার বসার তৌফিক দিলেন। আবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা এখনো এখানে সেখানে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, দয়া করে বেহেশতের বাগানে চলে আসুন। ওলি আল্লাহদের এই মিলন সভায় উপস্থিত হয়ে আমরা আল্লাহর জিকির করব, কোরআনে পাক থেকে কোরআনের কথা বলবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি নিয়ে কথা বলবো, ওলি আল্লাহদের অবস্থান নিয়ে কথা বলবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক এনায়েত করেন। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সবচেয়ে ওই মানুষ আল্লাহর কাছে দামি যারা একমাত্র আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে তারা হলো সবচেয়ে দামি। আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাদেরকে বলেছেন, তারা আমার প্রিয়, তারা আমার খালিস বান্দা, তারা আমার মুখলিস বান্দা, তারা আমার প্রাণপ্রিয় বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই পছন্দ করি। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু
ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষ নিশ্চয় ওই মানুষ আমার কাছে অনেক প্রিয় ওই মানুষ আমার কাছে প্রিয় রব্বুনাল্লাহ যারা আমার নামটা তার অন্তরে স্থায়ী করে রেখেছে যারা আমার নামকে মজবুত করে স্থায়ীভাবে যারা আমার নামকে আমার এই বান্দাদের অন্তরে স্থায়ী করে রেখেছেন তারা হলো আমার প্রিয় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিদের জন্য যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে মানে খুব অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি যারা আমার মন থেকে ভালোবাসি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করে নেব সুতরাং তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওই ব্যক্তি আমার স্থায়ী হয়ে যাবে ওই ব্যক্তি আমার নিকটতম হয়ে যাবে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আমার ফেরেশতা নাজিল করে দেব দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য ফেরেশতা নাজিল করে দেই কেন তারা আমাকে ভালোবাসে তারা নিরাপদের প্রয়োজন আছে তাদের নিরাপত্তার প্রয়োজন আছে তাদের স্বাধীনতার প্রয়োজন আছে কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিনের মালিকের যারা মনস্থ যারা অন্তরঙ্গ মানুষ হয়ে যায় আমার বান্দা হয়ে যায় আমাকে যারা ভালোবাসি আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের নিরাপত্তার জন্য দুনিয়ার নিরাপত্তার জন্য তাদেরকে আমার বাহিনী দিয়ে আমি তাদেরকে সাজিয়ে রাখবো তাদের ডানে বামে পিছনে সামনে আমি ফেরেশতা দিয়ে দেব কারণ তাদের জন্য যেন কোনো সমস্যা না হয় আসলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মালিক আল্লাহ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার মালিক আসমান এবং জমিনের মালিক কুল কায়নাতের মালিক জোরে জোরে বলি আল্লাহু আকবার আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই দুনিয়ার মালিক ওই দুনিয়ার এই বান্দারা যারা আমাকে ভালোবাসে যাদের অন্তরে শুধু আমার নাম থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি আমার নিরাপত্তা বাহিনী দিয়া আমার বাহিনী দিয়া তাদেরকে দুনিয়ায় এবং আখিরাতে কবরে এই ফেরেশতার মাধ্যমে তাদেরকে আমি পাহারাদার দিব জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিদের দুনিয়ায় তাদের কোনো ভয় নাই যারা আল্লাহকে মানে যারা আল্লাহর হাবিবের ইতাআত করে আল্লাহর হাবিবকে ভালোবাসি ওই সমস্ত ব্যক্তিদের জন্য দুনিয়ায় কোনো ভয় নাই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দুনিয়ায় কোনো ভয় নাই যারা আমাকে মানলো যারা আমার বন্ধুর ইতাআত করলো যারা আমার বন্ধুকে ভালোবাসলো তাদের দুনিয়ায়ও কোনো মানে ভয় নাই আখিরাতেও তাদের কোনো ভয় নাই
কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, ফুলসারাতের চিন্তা নাই, মিজানের চিন্তা নাই, জান্নাতের চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া এবং আখিরাতের মাঝে তাদের কোনো ভয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, তাদের কোনো গুনাহও থাকে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত দ্বারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত দ্বারা বুঝায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কোনো দুনিয়ারও ভয় নাই, আখিরাতের ভয় নাই, এবং কি তাদের কোনো গুনাহ থাকে না যারা আল্লাহর নামটা যার অন্তরে স্থায়ী দিয়ে রেখেছেন। এই নাম ছাড়া অন্য কোনো নামের উপর তাদের কোনো আকর্ষণ থাকে না। যেমন আপনাদেরকে উদাহরণ দিতে দেয়া বুঝাই আমি বলতে চাই, যেমন অনেকে আছে দুনিয়ার পাগল, অনেকে আছে নারীর পাগল, অনেকে আছে গাড়ির পাগল, অনেকে আছে অর্থর পাগল, অনেকে আছে দুনিয়ার অনেক জিনিসের উপর পাগল, অনেকে আছে জান্নাতের পাগল। আল্লাহর ওলিরা জান্নাতেরও পাগল হয় না, জাহান্নামেরও পাগল হয় না, জাহান্নামের জন্য চিন্তাও করে না। একমাত্র পাগল হলো আমার আল্লাহর আর নবীজির। যারা নবীজির পাগল হবে, যারা আল্লাহর পাগল হবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তাদের কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান। আল্লাহ রাব্বুল আলামিন বলে এখানেও শেষ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সামনের আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন, আরো ক্লিয়ার করে দিলেন। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার পক্ষ থেকে তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন শুধু তাই নয়, জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য, জানাইয়া দেওয়ার জন্য বলে দিলেন কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ও আমার বান্দারা তোমাদের জন্য যারা আমাকে ভালোবাসো, যারা আমার রাসূলকে ভালোবাসো, যারা আমার নাম, আমার বন্ধুর নাম ছাড়া অন্য কোনো নামের প্রতি আকৃষ্ট হও না, অন্য নামের প্রতি তোমরা কোনো আন্তরিকতা রাখো না, দুনিয়ার পাগল হও না, আখিরাতের পাগল হও না, আল্লাহ ছাড়া কারো পাগল হও না। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন কোরআনের মাধ্যমে, তাদেরকে জানাই দিলেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তাদের জন্য আখিরাতের জান্নাতের শুভ সংবাদ দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন আর একটু সামনে বাড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তুআদুন নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারা এই জান্নাতের শুভ সংবাদ পেল, কারা জান্নাতে প্রবেশ করবে, কারা জান্নাতে যাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে দিয়েছেন নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত আমার বন্ধু যারা আমার জন্য পাগল, আমার বন্ধুর জন্য পাগল, যারা দুনিয়ার কোনো পাগল না, দুনিয়ার কোনো নারী বাড়ির জন্য পাগল না, দুনিয়ার কোনো শান শৌকতের জন্য পাগল না, একমাত্র আল্লাহর পাগল, আমার নবীজির পাগল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো আমার বন্ধু, আউলিয়া, তারা আমার বন্ধু,
তারা হলো আমার প্রাণ প্রিয় বন্ধু। এই পৃথিবীতে তাদের চাইতে দামি মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত আমার বন্ধুদের কোনো ভয় নাই, দুনিয়ার কোনো ভয় নাই, আখিরাতের ভয় নাই। জান্নাতের শুভ সংবাদ পাওয়ার পরও আমার বান্দাদেরকে আমি জানিয়ে দিলাম, ও আমার ননয়া বান্দারা, ও আমার প্রাণপ্রিয় বান্দারা, ও আমার আদরণীয় বান্দারা, ও আমার পাগলরা, ও আমার মুমিন বান্দারা, তোমরা জেনে রাখো তোমাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়েছি। শুধু তাই নয়, তোমরা যদি মনে করো, যাকে মনে করো তাকে নিয়ে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তারা অবশ্যই জান্নাতে যাবেন। যাওয়ার সময় তারা যাদেরকে ভালো মনে করে, যাদেরকে নেওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একবারে বৃথা দিবেন না। তারা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য অনুমতি দিবে, অনুমোদন দিবে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়ালাকুম ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা দুনিয়া এবং আখিরাতে তারা অনেক দামি হওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পারমিশন দেব, তোমরা জান্নাতে যাও, যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে যাদের সাথে তাদের আন্তরিকতা ছিল, যাদের সাথে তাদের মহাব্বত ছিল, যাদের সাথে তাদের রিলেশন ছিল, যাদের সাথে তাদের সম্পর্ক ছিল, যারা তাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা তুমি জান্নাতে প্রবেশ করো, আখিরাতের শুভ সংবাদ, জান্নাতের শুভ সংবাদ আমি দিয়ে দিলাম। শুধু তাই নয়, তোমরা একটা কাজ করো, যাকে খুশি তাকে নিয়ে তোমরা প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ রে, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষমতা দিয়েছি, সাফায়েত করে করে তোমরা তাদেরকে কি করবে, তোমরা তাদেরকে আমার কাছ থেকে চেয়ে চেয়ে তোমরা জান্নাতে নিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাদেরকে অনুমোদন দিয়ে দিয়েছেন, হুকুম দিয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বলতে চাই, জান্নাতের পাগল যারা হয়, যদি জান্নাতের কোনো কাজ না করে, রাসূলকে ভালো না বাসে, আল্লাহকে ভালো না বাসে, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার আইন হুকুম তাদের থাকবে না। ইবাদত করে আল্লাহকে যদি সন্তুষ্ট করতে না পারো, ইবাদত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি ইবাদত না হয়, তাহলে জান্নাতে প্রবেশ করা যাবে না। এই জন্য সকল আমলের মেইন মডেল হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইবাদত করতে হবে কার? আল্লাহর। কার? জোরে বলেন, আল্লাহর। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো রাসূল, আপনি বলে দেন, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
ওগো নবী, ওগো নূরের নবী, ওগো হায়াতুন নবী, ওগো জিন্দা নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, ওগো আমার বন্ধু হাবিবুল্লাহ, ওগো আখেরি নবী, ও দু জাহানের সর্দার নবীজি, ওগো নবী আপনি জানায়া দেন যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমাকে ভালোবাসে, ইউহিব্বুনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুব্বু ইউহিব্বুনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাকে ভালোবাসতে চায়, আরবি শব্দ ইউহিব্বুনাহুম অর্থাৎ আল্লাহকে ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ভালোবাসা, আমাকে ভালোবাসতে চাইলে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলকে বললেন ওগো নবী আপনি বলেন যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে। কেমনে ভালোবাসবে? আদবের সহিত, আন্তরিকতার সহিত রাসূলকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার নাম হলো ঈমান। কি বলেন ঠিক কিনা ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, ঈমান যদি না থাকে আপনি নামাজ পড়লে কি লাভ হবে? ঈমান যদি না থাকে আপনি রোজা রাখলে কি লাভ হবে? ঈমান যদি না থাকে আপনি ওযু করলে কি লাভ হবে? কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। ঈমানদারের জন্য হলো নামাজ, ঈমানদারের জন্য হলো হজ, ইমানদারের জন্য হলো রমজান, ইমানদারের জন্য হলো যাকাত। ইমানদার না হলে এগুলি কারো জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানে ঠিক করেন নাই। ইমানদার ছাড়া বেঈমানের কোনো ইবাদত নাই। কি বলেন ঠিক কিনা? ঈমান হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর অটুট বিশ্বাস থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, আল্লাহকে মালিক বলে স্বীকার করতে হবে। এই মালিক যারা স্বীকার করে তারা হলো মুমিন, আর তারা হলো ঈমানদার, তারা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, একজন আদর্শকারী একজন ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি যারা ঈমান আনলেন, যারা ঈমান এনে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপর ঈমান এনেছেন, তাওহীদের বাণী যারা প্রকার মানে গ্রহণ করেছেন, আল্লাহর রিসালাতের বাণী, নবীজির রিসালাতের বাণী যারা গ্রহণ করেছেন তারা হলো ঈমানদার। এই ঈমানদারের অন্তরে আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া আর কোনো ভালোবাসা নাই। আল্লাহর হাবিব বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা আমাকে তোমার ধন সম্পদ থেকে, দুনিয়ার সকল কিছুর চাইতে, দুনিয়ার সকল ভালোবাসার চাইতে অধিক ভালো না বাসবা আল্লাহর হাবিবকে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, ঈমানদার হতে হলে কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নাই। ঈমানদার হলে একটাই কোয়ালিফিকেশনের দরকার, যেটা হলো আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা। কি বলেন ঠিক কিনা ঠিক? ভালোবাসতে হবে কাকে? নবীজিকে। কাকে? জোরে বলেন কাকে? নবীজিকে ভালোবাসতে হবে, জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, একবার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসার নাম হলো ঈমানদার, ভালোবাসার নাম হলো মুসলমান, ভালোবাসার নাম হলো মুত্তাকিন, ভালোবাসার নাম দারি লোকের নাম হলো মুখলিস। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব যখন তাওহীদের বাণী মক্কা নগরে যখন প্রকাশ করতে শুরু করলেন, প্রচার করতে শুরু করলেন, ওই মুহূর্তে মক্কায় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া
কিছু মানুষ ছাড়া আর কোনো মানুষ ছিল না, সব মাত্র নবীর শত্রু ছিল। সব মানুষ নবীর শত্রু ছিল। যেমন এই বরুড়া গ্রামে সবগুলি লোক কিন্তু ইমানদার না, কি বলেন ঠিক না? সবগুলি লোকগুলি নামাজি না। অনেক লোক আছে, 100 লোকের মাঝে 90% লোক আছে বেনামাজি, 90% লোক আছে অন্য দলের। কিন্তু একটা এই দলগুলির ভিতরে 100% লোকের মাঝে 10 জন লোক আছে ইমানদার, কি বলেন ঠিক কিনা? যারা সব সময় আল্লাহর হাবিবকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসি। এর মাঝে 100 জনের ভিতরে বা 1000-এর মাঝে অল্প কিছু লোক পাওয়া যাবে ইমানদার। কিন্তু বাকি লোকগুলিকে টুপিও আছে ঠিক, দাড়িও আছে ঠিক, এভাবে মুসলমানের লিবাসও ঠিক আছে, কিন্তু মুসলমান হতে যে কোয়ালিফিকেশনের প্রয়োজন, যেই যন্ত্রের প্রয়োজন, যে আন্তরিকতার প্রয়োজন, এই আন্তরিকতা নাই। আমার কথাটা বাস্তবে যদি প্রমাণ করতে চান, ইশারের আযান হলে দেখবেন অনেক হাজার মানুষের মাঝে, অনেক মানুষের মাঝে অল্প কিছু লোক মুসলমানেরা নামাজ পড়তে যায়, কি বলেন ঠিক কিনা? অল্প লোকেরা নামাজ পড়ার জন্য যায়, রোজা রাখার জন্য যায়। অনেক মানুষ কিন্তু রোজা রাখে না, অনেক মানুষ কিন্তু নামাজ পড়ে না, কিন্তু তারাও মুসলমান বলে, তারাও ইমানদার বলে, তারাও মুত্তাকিন দাবি করে। আমি বলবো না না, কখনো মুত্তাকিন দাবি করলে এই মুখে মুত্তাকিন শোভা পাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আজ থেকে 1500 বছর আগে মক্কাতে যখন রাসূল কালিমার দাওয়াত দিলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, 2 ভাগে লোক পরিণত হয়ে গেলাম, তৈরি হয়ে গেল। 1 ভাগ লোক আল্লাহ নবীর এগেইনস্টে, আর 1 ভাগ লোক হলো কম কিছু লোক আল্লাহর হাবিবের পক্ষে হয়ে ঈমান আনলেন, মুসলমান হলেন, কালিমা পড়লেন, এভাবে শুরু করে দিলেন। হঠাৎ করে দেখা গেল নবীজির বিপক্ষে অনেক মানুষ ছিল। নবীজির চাচাও নবীর বিরুদ্ধে ছিল, নবীজির আত্মীয় স্বজনও নবীজির বিরুদ্ধে ছিল, কিন্তু একমাত্র পক্ষে ছিলেন হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি করে কিছু সাহাবীরা ছিলেন আল্লাহর নবীর পক্ষে, আর সবগুলো লোক বিপক্ষে ছিল, কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর হাবিব যখন ওইভাবে শুরু করে দিলেন, আর ওই মুহূর্তে মক্কার বাইরে এরাবিক কান্ট্রি থেকে, মানে পারস্য দেশের একজন বাদশা, ওনার কাছে চিঠি লিখলেন, আল্লাহর হাবিবের কাছে চিঠি লিখলেন, চিঠি দিয়ে লোক পাঠিয়ে দিলেন। যখন বাহিরের রাস্তা থেকে চিঠি এলো নবীজির কাছে, নবীজির সামনে তখন উপস্থিত ছিল হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা ছিল ওই মুহূর্তে আল্লাহর হাবিব হযরত আলীকে ডেকে ডেকে বললেন, আলী, আলী রে, ও আলী, চিঠিটা পড়ো। বাহিরের পারস্য দেশ থেকে চিঠি আসছে, বাদশার পক্ষ থেকে চিঠি আসছে, চিঠিটা পড়ো। আল্লাহর হাবিবের আদেশ পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিঠি খুললেন। চিঠি খুলে দেখে চিঠির মাঝে অবাচ্য গালিগুলাস করলো এবং আল্লাহকে গালিগুলাস করলো। যখন আল্লাহকে গালিগুলাস করলো, আল্লাহর হাবিবকে গালিগুলাস করলো, ওই মুহূর্তে হযরত আলী চিঠি খুলে কেঁদে কেঁদে বুক বসাইল আর বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি চিঠি পড়তে পারবো না। এই চিঠির মাঝে শুধু গালিগুলাস ছাড়া ভালো কোনো কথা লেখে না, আল্লাহর কথা, আল্লাহকে ভালোবাসে না। এই শোনার পরে আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, বন্ধ রাখো।
হঠাৎ করে কি করলেন, ওই মুহূর্তে আল্লাহর হাবিব কি করলেন, বলেন সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা একটা কাজ করো, তোমরা রেডি হয়ে যাও। হইতে পারে এই সিঁড়ির মর্মে, সিঁড়ির মাঝে যা লেখা আছে, কোনো না কোনো সময় আমরা যুদ্ধ করতে হবে ইসলামের পক্ষে। ধরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের পক্ষে, আল্লাহর কোরআনের পক্ষে, রোজা নামাজের পক্ষে আমরা যুদ্ধ করতে হবে। এই যুদ্ধের জন্য তোমরা তৈরি হয়ে যাও। জোরে জোরে আল্লাহু আকবার। তৈরি হয়ে যাও। এই শোনার পরে কি করলেন, আস্তে করে তৈরি হয়ে গেলেন। এদিকে পারস্য দেশের বাদশা উনি কি করলেন, কিছু লোক মোতায়েন করলেন। এই চিঠি পাওয়ার পরে, চিঠি পড়ার পরে তারা কি বলে, কি করে, ওই লোকগুলি কি করে, নবীজির সাহাবীরা কি করে, নবীজি কি করে, এটা দেখার জন্যে তারা চুপে চুপে খবর নিলেন। আস্তে করে খবর নিলেন, আস্তে করে নবীজির পক্ষে যারা যারা ছিলেন ওই মুহূর্তে তাদেরকে রাসূল ঘোষণা দিয়ে দিলেন। হঠাৎ করে কি করলেন, আস্তে করে যখন যুদ্ধের ঘোষণা, নবীজি যুদ্ধের কথা বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা কে কি পারবে রে, তাড়াতাড়ি করে আমার কাছে তোমরা তোমাদের কিছু অর্থ তোমরা আমার জন্য, আমার কাছে এই যুদ্ধের জন্য দিয়ে দাও। আস্তে করে এই ঘোষণা দেওয়ার পর রহমতুল লিল আলামিন, সারা পৃথিবীর বাদশা, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল কাওনাইন, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে অমনি কি বললেন, সারা মানে দেশ থেকে নবীজির ডাকে সাড়া দিয়া আস্তে করে কি করলেন, যে যা পারেন সাধ্য অনুযায়ী সকলে কিছু কিছু করে দান সৎকার শুরু করলেন, দান করতে শুরু করলেন জিহাদের জন্য, যুদ্ধের জন্য। হঠাৎ করে মহিলারাও চারদিকের থেকে ঘুরে ঘুরে আইসা আমার দয়াল নবীর ভালোবাসার জন্য তারাও কি করলেন, এই জিহাদের জন্য যে যা পারেন তাদের সাধ্য অনুযায়ী তারা দান সৎকার শুরু করে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশেষে যখন এইভাবে দান সৎকার করতেছে, হঠাৎ করে একজন মহিলা এসে, ওই মহিলা এসে ডেকে 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 বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমার টাকা নাই, পয়সা নাই, আমার অর্থ নাই রে, ওগো নবী, আপনার ডাকে সাড়া দিয়ে আসছি। আমার ছোট্ট একটা ছেলে আপনাকে আমি যুদ্ধের জন্য দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের জন্য দান করে দিলাম। এই কথা বলার পরে ওই দিক দিয়ে ওই পারস্য দেশের বাদশার এই যে লোক মোতায়েন করা হলো, তারা এই ঘটনা শুনে তারা বললেন, তারা চলে গেলেন তাদের দেশে, রোম দেশে, পারস্য দেশে চলে গেলেন। দেশে যাইয়া বললেন, ও বাদশা মহারাজ, আপনি কখনো ওই নবীর সাথে যুদ্ধ করে পারবেন না, কারণ নবীজিকে মানুষ জীবন দিয়ে, জান দিয়ে ভালোবাসে। ধরে বলুন সুবহানাল্লাহ। এই পরিস্থিতি দেখার পরে, এই পরিস্থিতি শোনার পরে বলছেন, তাদেরকে কখনো তাদের সাথে পারা যাবে না, যুদ্ধ করে পারবেন না। একটা কাজ করেন, আমরা দূরে চলে যাই, আমরা আর যুদ্ধ করব না। যুদ্ধ হলো না। এমনি করে চলে যেতে যেতে বহুদিন চলে গেল। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল, আর যুদ্ধ হলো না। তারপরে কি করলেন, কিছুদিন পরে হযরত আবু বকরের দায়িত্বে এই রাষ্ট্রের ক্ষমতা আসলেন। রাষ্ট্রের ক্ষমতা আসার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালন করলেন। ওনার এই রাষ্ট্র পরিচালনার সময়ও এই কথাবার্তা হয় না। কিন্তু হযরত ওমর যখন আবার আবু বকরের ইন্তেকালের পরে, আল্লাহর নবীর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পরে যখন হযরত ওমর রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় আসলো, ওই মুহূর্তে হযরত ওমর বললেন, শত্রু এখনো দূরে সরে যায় নাই, শত্রু এখনো আছে, কিন্তু শত্রুদের অবস্থায় তাদের সাথে আমরা মোকাবেলা করতে হবে। কেন? ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার নবীর জন্য। কি বলেন, ঠিক কিনা বেঠে? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই হলো ভালোবাসা,
এইগুলো মুসলমানের স্পিয়া, এই হলো ইমানদারের স্পিয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে বলুন আল্লাহু আকবার। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভালোবাসে, যাদের অন্তরে আমার নাম থাকে, স্থায়ীভাবে তারা আমার নামকে মজবুত করে রেখেছে। আমি আল্লাহ ছাড়া তারা কিছু বোঝে না, আমার নবী ছাড়া তারা কিছু বোঝে না। তারা হলো মুমিন, তারা হলো মুখলেস, তারা হলো ইমানদার, তারা হলো মুসলমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানেরা অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে, জান্নাত তাদের পিছনে করবে। মুসলমানেরা কোনোদিন জান্নাতের পাগল হয় না, কি বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে আমি বলি, দু জাহানের শ্রেষ্ঠ জাতি চিরভাগ্যবান, তারা হইল মুসলমান। সবাই পড়ুন, দু জাহানের শ্রেষ্ঠ জাতি, দু জাহানের শ্রেষ্ঠ জাতি চিরভাগ্যবান, তারা হইল মুসলমান, তারা হইল মুসলমান। আল্লাহর দোস্ত খলিলুর রহমান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর দোস্ত খলিলুর রহমান, আগুন হইল ফুলেরই বাগান, নবীদের শান, তারা হইল মুসলমান, তারা হইল মুসলমান। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু মুখে মুখে মুসলমান বললে হবে না, মুখে মুখে ইমানদার বললে হবে না। ইমানদারের কোয়ালিটি, ইমানদারের কল কবজা, ইমানদারের ও অস্ত্র আমার ভিতরে আপনার ভিতরে থাকতে হবে। শুধু দাও লইয়া মারামারি করলে তারে মুসলমান বলে না। হত্যা ইসলামের নিষেধ, হত্যা করা যাবে না, কিন্তু ইসলামের কাজ হলো মানুষদেরকে ভালোবাসা দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিকের যুগ যখন চলে গেল, হযরত ওমরের শাসন আমল যখন চলে আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নবীর শত্রু, আল্লাহর শত্রুদের প্রতি উনি একটু আন্তরিকতা রাখলেন, খেয়াল করলেন, ডেকে ডেকে বললেন, এই আমার শাসনকালে আমার সমাজের কিছু তরুণ যুবকদেরকে, অল্প কিছু লোকদেরকে, কিছু যুবক ছেলেদেরকে, যাদের বয়স 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর, এই ধরনের যুবকদেরকে আল্লাহর হাবিবের খলিফা হযরত ওমর ফারুক ডাক দিয়ে দিলেন। ডাক দিয়ে বললেন, হে যুবকেরা, যুবকেরা রে, এ যুবকেরা, তোমরা আসো, তোমাদের সাথে আমার কথা হবে, তোমাদের সাথে আমার কিছু আলোচনা আছে। তোমরা তোমাদেরকে আসার জন্য আমি আহ্বান করছি। যখন আসলেন, যুবকদেরকে বললেন, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও কিনা? ওনারা বললেন, হ্যাঁ, আমরা আল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। যদি তাই হয়, তাহলে একটা কাজ করো, তোমরা পারস্য দেশের কিনারে বর্ডার এলাকায় তোমরা চলে যাও, তোমরা কিছুদিনের জন্য ওই জায়গায় যাও, ওই দেশের পরিস্থিতি কি তোমরা দেখো, কিন্তু কারোর সাথে কোনো মোকাবেলা করো না, কারোর সাথে কোনো যুদ্ধ করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারোর সাথে কোনো মারামারি কাটাকাটি করো না। তোমাদেরকে দেওয়া হলো, যাও তোমরা ওই দেশের পরিস্থিতি বুঝবা, ওই দেশের লোকেরা কি কথাবার্তা বলে, আমাদের মুসলিমদের ব্যাপারে কি কথাবার্তা বলে, তা বলার জন্য, তা শোনার জন্য তোমাদেরকে মোতায়েন করা হলো। ছেলেরা চলে গেল। চলে যাওয়ার মাঝে কয়েকজন মুসলমান নওজোয়ান ছেলেদের সাথে তাদের একজন আমির সহকারে দেওয়া হলো, একজন নেতা সহকারে দেওয়া হলো। ওই নেতার বয়সও কিন্তু বেশি না, অল্প, মাত্র 18-20 বছর, 25 বছরের মাধ্যমে এদেরকে দেওয়া হলো। যখন চলে গেল, আল্লাহর কি করুণা, কি কুদরত! ওই মুহূর্তে ওনারা যখন ওই দেশে চলে গেল, কিছুদিন থাকার পরে বর্ডার থেকে এই তাদের সন্ধান ওই দেশের লোকেরা পাইল।
ভাইয়া বাদশাকে ডাকলো, বাদশার দরবারে তারা উপস্থিত হয়ে গেল ওই পারস্য দেশের বাদশার কাছে। বাদশা রে, ও বাদশা, মুসলমান কিছু লোকেরা আমাদের দেশের বর্ডারের মাঝে আইসা আমরা কি বলি কি করি আমাদের এগুলি তাদের কাছে পৌঁছায়, তাহলে এই মুহূর্তে তাদের সন্ধান পাওয়া গেছে, তাদের সন্ধান মিলছে, এই মুহূর্তে তাদের কি করা উচিত? বাদশা অনুমতি দিলেন, তাদেরকে যে কোনো অবস্থায় তাদেরকে পাকড়াও, ধরো, তাদেরকে কি করো, ধরে তাদেরকে নিয়ে আমার দরবারে উপস্থিত করে দাও। ওই মুহূর্তে কি করলেন, তাদেরকে ধরলেন, ধরার পরে তাদেরকে যখন বাদশাহ দরবারে নিয়ে গেলেন, তার মাঝে একজন আমিরকেও নিয়ে গেলেন। ওইখানে নেওয়ার পরে ওই বলেন তাদেরকে যখন রাখলেন, রাখার পরে বাদশা তাদেরকে বললেন, কি ব্যাপার, তোমরা আমার রাষ্ট্রের বিরুদ্ধে কথাবার্তা বলছো, আমার রাষ্ট্রের খোঁজখবর অন্য রাষ্ট্রের কাছে পৌঁছায় দিছ, তোমরা কারা? এরা বলল, আমাদের নাম মুসলমান। এই যুবকেরা বলল, আমাদের নাম কি? মুসলমান। এবার ওনারা বললেন, তোমরা যে মুসলমান, তোমরা আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলে কয় না, আমরা কোনো কথাবার্তা বলি না। তবে ওনারা বললেন, তাহলে কেন আসছো? তোমরা নাকি আমার রসুলের বিরুদ্ধে কথা বলো, তোমরা নাকি কোরআনের বিরুদ্ধে কথা বলো, তোমরা নাকি আল্লাহর বিরুদ্ধে কথা বলো, সেটা আমরা কখনো মেনে নিতে পারবো না, সেটা কখনো আমরা বরদাস্ত করতে পারি না। এই শোনার পরে ওই মুহূর্তে কি করলেন ওনারা, তারপরে কথাবার্তা বলার পরে বাদশা বললেন, ওগো মুসলমান, তোমাদের লিডারের নাম কি? ওই লিডারের নাম জানাই দিলেন হযরতে হুযায়ফা। বলুন আল্লাহু আকবার। হুযায়ফাকে ডেকে নিয়ে আসলেন। আসার পরে বাদশা যখন নবীজির ব্যাপারে মন্তব্য করলেন, আল্লাহর ব্যাপারে মন্তব্য করলেন, তখন হযরত হুযায়ফা বীর বেশে হযরত হুযায়ফা ডেকে ডেকে বললেন, বাদশা সাবধান, আর একটি কথা যদি আমার নবীর বিরুদ্ধে কথা হয়, বলা হয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, তাহলে তোমাকে এই মুহূর্তে একটা লাথি দিয়ে 2 মাইল দূরে অথবা 1 মাইল দূরে পাঠিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জায়গায়? বাদশার রাজ্য বসে, বাদশার রাজ দরবারে বসে ওনার এজলাসে বললো, বাদশাকে বললো, এই মুহূর্তে যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তাহলে আমরা জীবন বাজি রেখে আমরা এই মুহূর্তে বাদশাকে একটা লাথি দিয়ে দূরে সরিয়ে দেব, বাদশার অস্তিত্ব ঠিক রাখবো না। বাদশা হেসে হেসে বললেন, আসলে অবস্থা কি দেখছো, তারা কেমন ভালোবাসে রসুলকে, কেমন ভালোবাসে আল্লাহকে। এবার বাদশা ভাবলেন, তাদের সাথে রাগ না হইয়া তাদের সাথে আমরা একটু সহানুভূতি করি, তাদেরকে একটু লোভ দেখাইয়ে দেখি এই লোকগুলি এই ইসলাম ধর্মের থেকে ছুটে আসে, সরে যায়, কালিমার দাওয়াত বন্ধ করে দেয়। যদি বন্ধ করে দেয় তাহলে আমরা ভালো একটা সফলকামী হব, উন্নত হতে পারবো। এই চিন্তা করে বাদশা ডেকে ডেকে বললেন, হে হুযায়ফা, হে তোমাদের নেতা, হে মুসলমানের নেতা, তোমাকে বলতে চাই, তুমি যদি কি করো, এই কালিমা ছেড়ে দাও, এই নবীজির তাওহীদের, আল্লাহর তাওহীদের বাণী, রসুলের রিসালাতের বাণী যদি ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি অর্ধেক রাজ্য তোমার জন্য আমি দান করে দেব, তোমাকে তোমার নামে লিখে দেব। শুধু তাই নয়, আমার একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটা তোমারে দিয়ে দেব, তোমার কাছে বিয়ে দিয়ে দেব। এই লোভ যখন দেখাইতে শুরু করলেন হযরত হুযায়ফা, উনি ডেকে ডেকে বললেন, বাদশা রে, ও বাদশা, তুমি অর্ধেক পৃথিবী কেন, পুরোটা পৃথিবী যদি তুমি আমাকে দিয়ে দাও, আর তুমি যদি চন্দ্রটা আমার এক হাতে উঠাইয়ে দাও, সূর্যটা আরও কাতে উঠাইয়ে দাও, তারপরেও ওই সুন্দরী মেয়ে কেন, তুমি যদি গোটা পৃথিবীর সুন্দরী মেয়েগুলি আমাকে বিবাহ দিয়ে দাও, আমার কাছে দিয়ে দাও, তারপরেও আমি ইসলাম ধর্ম ছাড়ব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আমি কালিমার দাওয়াত বন্ধ করব না।
এমনি করে যখন বলতে শুরু করলেন, আল্লাহ নবীর সাহাবীদেরকে হযরত ওমরের শাসনকালে ওই সমস্ত সাহাবীদেরকে ধরে ধরে তারা কি করলেন, নিয়ে বন্দি রেখে দিলেন, কারাগারে ঢুকাইয়ে দিলেন। তাদেরকে 1 মাস 21 দিন পর্যন্ত কোনো খাবার দিলেন না। তারা না খায়া তারা যখন একেবারে অসুস্থ হয়ে গেলেন, এদিকে বাদশাহর কাছে তার উজিররা প্রশ্ন করলেন, খবর জানালেন বাদশাহ মহারাজ তাদের অবস্থা ভালো না, তারা মরে যেতে পারে। এবার বাদশাহ আবার কি করলেন, তাদেরকে ডেকে আনলেন, ডেকে এনে বললেন, তোমরা এখনো ভালো আছে, তোমরা ওই নবীর নাম ছেড়ে দাও, ওই আল্লাহর নাম ছেড়ে দাও। ওনারা বললেন, না না, জীবন চলে যেতে পারে, আল্লাহর নাম অন্তর থেকে বিদায় দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমনি করে কি করলেন, তাদেরকে অনেক কিছু দেন, অনেক কিছু দেখানো হলো, তারা মানলো না। লাস্টে তাদেরকে কি করলেন, খাবারের জন্য শুকরের গোশত তাদের জন্য ভুনা করে নিয়ে দিলেন, বললেন শুকরের গোশত খাও। যখন শুরু করে দিলেন তাদের সামনে, তারা বললেন, না, জীবন বিনিময় আমরা খাবো না, প্রয়োজনে মরে যাব, তারপর শুকরের গোশত আমরা খাইতে রাজি না। আমার ভাইরা, অনেক কিছু, অনেক ঘটনা ঘটার পরে, অনেক নির্যাতন করার পরে কথা বানাই দিব, মুসলিম বানাই দিবা। তারা বলল, ব্যাপার না। অনেক সুসজ্জিত করে তাদেরকে যখন তাদের কাছে নিয়ে আসলো, ওই যুবকের রাত্রে তাদের কাছে দিল। হঠাৎ করে তাদেরকে দেখে সাহাবী হযরতে হুযায়ফা কি করলেন, অমনি করে নামাজে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে গেল, কিন্তু তারা একবার ওনার সামনে যায়, আবার সাহাবীদের পিছনে যায়, আবার বামে যায়, আবার ডাইনে যায়। অনেক সলমল করতে শুরু করলো, অনেক ছলনা করতে শুরু করলো, অনেক কিছু করতে শুরু করলো। এই মুহূর্তে তারা তারপরে দেখলো ওনারা নামাজ থেকে দূরে যায় না, নামাজ ছাড়া আর কোনো কায়দা নাই। সাহাবীরা মনে মনে ভাবলেন, এই মুহূর্তে নামাজ ছাড়া যাবে না। ওনারা কি করলেন, অমনি করে নামাজ দাঁড়িয়ে গেলাম। নামাজ দাঁড়িয়ে সারা রাত নামাজ পড়তে শুরু করলো। তারা আল্লাহর ভালোবাসাকে কেমন করে ভালোবাসতে শুরু করলো। তারা যখন এইভাবে নামাজ শুরু করলেন, নামাজ পড়া শুরু দেখে এদিক দিয়ে যখন রাত শেষ হয়ে যাচ্ছে, ওদিক দিয়া মহিলারা কি করলেন, তারা ব্যর্থ হইয়া তারা ওখান থেকে দৌড়াইয়া রাজার কাছে আসলেন। আইসা বললেন, রাজা মহারাজ, ও বাদশা গো, আমরা তাদেরকে চলে বলে কৌশলে অনেক চেষ্টা করেছি তাদেরকে এই নাম থেকে ফিরাই রাখতে। তাদের সাথে কথা বলার সুযোগ দেয় না। তারা জামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় রাত্রটা কাটিয়ে দিয়েছে। আমরা মনে হয় আর কিছুক্ষণ সময় যদি থাকতাম, তাহলে আমরাও তাদের সাথে মুসলমান হয়ে যেতাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই হলো মুসলমানের চরিত্র, এই হলো ইমানদারের চরিত্র। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এমনি করে নামাজ, সব ইবাদত আল্লাহর জন্য যে দিয়ে দিবে, আমার জীবন, আমার যৌবন, আমার সালাত, আমার রোজা, আমার নামাজ, আমার যা কিছু আছে, আমার ইবাদতগুলো যদি আমি আল্লাহর জন্য করে দেই, আল্লাহর খুশির জন্য করি, তাহলে অবশ্যই আল্লাহ আমাকে মুমিন বানিয়ে দিবেন। কি বলেন, ঠিক কিনা ঠিক? ওই মানুষের জন্য জান্নাতের চিন্তা করতে হবে না, জান্নাত তাদের পিছনে গড়বে। কি বলেন, ঠিক কিনা ঠিক? কিন্তু আমাদের অবস্থা হলো, বর্তমান সমাজের অবস্থা হলো, মুসলমান দাবি করি, নামাজ পড়ি না, মুসলমান দাবি করি, রোজা রাখি না, মুসলমান দাবি করি, আমরা কোরআন শুনি না, মুসলমান দাবি করি, রাসূলকে মানি না। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমানদের ভিতরে এত দল কেন, এত দ্বিমত কেন? আমি বলতে চাই,
আপনারা বলেন, যদি আপনাদের কোরআন যদি আপনারা আজকে দুই দল হতে পারতেন, দুই দ্বিমত করতে পারতেন, যদি আপনার কোরআন আলাদা থাকতো, আমাদের কোরআন আলাদা থাকতো, আপনার নবী আলাদা থাকতো, আমার নবী আলাদা থাকতো, তাহলে আপনার মাঝে আমার মাঝে দ্বিমত থাকতো। কি বলেন ঠিক কিনা ঠিক? কিন্তু সকলে তো এক দলের মানুষ, এক নবীর আয়ত্তের মানুষ, এক নবীকে মানার কথা, এক আল্লাহকে মানার কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসো অবশ্যই আমার রাসূলকে ভালোবাসতে হবে। তোমরা যদি আমাকে ভালোবাসো অবশ্যই তোমরা আমার রাসূলের বিধান অনুযায়ী তোমাদের জীবনটা কাটিয়ে দিতে হবে। ওই যুবকদের মতো হইতে পারলে তোমরা হবে জান্নাতি। কি বলেন ঠিক কিনা বা ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বলতে চাই, ও বড়রা বাসী মুসলমানেরা, তোমাদেরকে আমি জানাই দিতে চাই, তোমরা যদি এখনো সময় আছে, তোমরা যদি আল্লাহর কোরআন শোনো, আল্লাহর বাণী শোনো, রাসূলের কথা শোনো, অবশ্যই তোমরা একদিন না একদিন আমার নবীর সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলকে ভালোবাসতে হবে, এমন ভাবে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি, রাসূলের নিজের ধনের চাইতে বেশি, নিজের সন্তানের চাইতে বেশি। এমনি করে যদি ভালোবাসতে পারো তাহলে তোমরা অবশ্যই একজন ইমানদার, একজন মুত্তাকিন, একজন মুসলিম হতে পারবা। আর যারা প্রকৃত মুসলমান, যারা প্রকৃত ইমানদার, তাদের কোনো অশান্তি নাই, তাদের কোনো অসুবিধা নাই। তাদের জন্য আল্লাহর এই দুনিয়ার প্রত্যেকটি পথ আল্লাহ খুলে দিয়েছে, জান্নাতের পথ খুলে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, তোমরা জান্নাতে প্রবেশ করো এবং যাকে খুশি তাকে লইয়া জান্নাতে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহার মাঝে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যাকে খুশি তাকে লইয়া তুমি কি করো? জান্নাতে প্রবেশ করো। আমার জান্নাতের প্রত্যেকটি দরওয়াজা তোমার জন্য খোলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআনে কারীম আল্লাহ বলেন, দুনিয়ার পথ তাদের জন্য খোলা। কুল সিরু ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলিমদের জন্য, ইমানদারের জন্য প্রত্যেকটি দুনিয়ার দরওয়াজা খোলা, প্রত্যেকটি জায়গা খোলা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা উন্নত স্থান তৈরি করে দিয়েছে, তাদের কোনো বাধা নাই। কি বলেন ঠিক কিনা বেটা? বাধা কার জন্যে? যারা নিজের স্বার্থকের জন্যে, নিজের স্বার্থকের জন্যে চলছি, নিজের স্বার্থক নিয়ে চলছি, আরেকজনের ভালোটা দেখতে পাই না, আরেকজনের চিন্তা আরেকজনে করি না। এই জন্য আমরা কিন্তু অনেক বিপদে আছি। কি বলেন ঠিক কিনা বে ঠিক? এই দুনিয়ার চরিত্রের দিকে তাকান, এই দুনিয়ার পরিবেশের দিকে তাকান। এক মুসলমান আর এক মুসলমানকে দেখতে পারে না, এক মুসলমান এক মুসলমানের ভাই বলে স্বীকার করে না। একজন মুসলমানকে কেমনে করে ডাবাইয়া মারবো, একজন যুবক একজন যুবককে কেমনে মারবো, এই চিন্তা আমরা যারা করেছি, আসলে কিন্তু আমরা এখনো সঠিক পথে নাই। এই জন্য আমাদের বাধা আছে। কি বলেন ঠিক কিনা? আমরা রাতের ওদিকে, রাতের গভীরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে পারি না, চলতে পারি না, আমাদের জন্য উন্মুক্ত স্থান হয় না। কেন? আমাদের বাধা কেন? একটাই কারণে, হিংসা নিন্দা থাকার কারণে আল্লাহ পাক আমাদের দরওয়াজা, দুনিয়ার দরওয়াজা বন্ধ করে দিয়েছে, খুলে দেওয়া হয় না। এই জন্য আমাদের অশান্তি। কি বলেন ঠিক কিনা বা ঠিক? কি বলেন ঠিক কিনা বা ঠিক? সুদ, ঘুষ, নাফাক যা আছে সব, অমুসলিমদের যত কার্যকলাপ আছে সব আমাদের মুসলিমের ভিতরে। কি বলেন ঠিক কিনা ঠিক?
আজকে আমরা অশান্তি কেন? মুসলমান তো শান্তি ধর্ম, ইসলাম ধর্ম তো শান্তি ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কেন আমরা অশান্তি ধর্ম? এই ধর্মের ভিতরে এসে কেন অশান্তি পাই? কেন একজন আরেকজনকে হত্যা করা হয়? কেন একজন আরেকজনকে গালি দেওয়া হয়? কেন একজন আরেকজনকে ডুবাইয়া মারার চেষ্টা করি? কেন এক ভাই আরেক ভাইয়ের শত্রু হয়ে যায়? কেন হয়ে যায়? আসলে ওই যে ঈমান আমাদের কাছে নাই, ইসলাম আমাদের কাছে নাই। এই জন্য ইসলাম ধর্মের ভিতরে কোনো মারামারি কাটাকাটি নাই। ইসলাম ধর্মের মধ্যে মারামারি কাটাকাটি। ওলি আল্লাহদের জিন্দেগি খুলে দেখেন, হযরত শাহজালাল বাবার জিন্দেগি খুলে দেখেন, শাহ আমানতের জিন্দেগি খুলে দেখেন, শেখ ফরিদের জিন্দেগি খুলে দেখেন। এমনি করে খাজা বাবার যার স্মরণে আজকের মাহফিলে আমরা আসলাম, ওই ওলি আল্লাহদের জিন্দেগিটা খুলে দেখেন, গাউসে পাকের জিন্দেগি খুলে দেখেন। এদের মাঝে কোনো মারামারি কাটাকাটি ছিল না। এরা অবশ্যই আল্লাহকে ভয় পেত, আল্লাহকে ভয় পেত, রাসূলকে ভালোবাসত। আল্লাহকে ভয় যারা পায়, রাসূলকে যারা ভালোবাসে, তারই আল্লাহর প্রিয় বান্দা। কি বলেন ঠিক কিনা বা ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে তারা হলো আমার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 61 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রহমানের গোলাম ওই ব্যক্তিরা, আমি আল্লাহর বান্দা ওই ব্যক্তিরা যারা আমাকে ভয় করে, যারা আমার জন্য তারা জীবন দেয়, জান দেয়, যারা আমাকে ভালোবাসি, তারা কখনো খারাপ পথে চলতে পারে না। কোনো মানে অকার্যকলাপ, ইসলামী অকার্যকলাপ করতে পারে না, অন ইসলামী কার্যকলাপ তাদের ভিতরে থাকতে পারে না, তাদের ভিতরে হিংসা থাকতে পারে না, তাদের ভিতরে কোনো উদ্বুদ্ধ মেজাজ থাকতে পারে না, তাদের ভিতরে বেইনসাফি থাকতে পারে না, তাদের ভিতরে জুলুম থাকতে পারে না। তারা সবসময় যারা আমার বান্দা, তারা তাকে নরমাল, তারা তাকে অনেক সুন্দর কোয়ালিটির মানুষ। তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গোলাম বানিয়ে দিয়েছি। এই গোলামদের 1 নম্বর 4টা বৈশিষ্ট্য আছে। এর মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো, যারা আল্লাহর গোলাম, আল্লাহকে ভালোবাসে, ওই ব্যক্তিরা সবসময় নরমাল কোয়ালিটির পড়ে এবং তারা গুনাহের কাজ থেকে বেঁচে থাকে। কোন জায়গায় গেলে, কোন পথে গেলে গুনাহ হবে, ওই পথ থেকে, গুনাহের কাছ থেকে তারা ফিরে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঝামেলা কোনো কাজে তারা যায় না, ঝামেলার কোনো কাজ তারা করে না, অন্যের কাজ তারা করে না, তারা নরমাল কোয়ালিটির থাকে। তারা যে কোনো লোকদেরকে সালাম দিয়ে দেয়। আর এখনকার আমরা যারা বড় মানের আলেম আছি, আমরা কিন্তু কেউ যদি আমাদেরকে সালাম দেয়, সালাম লওয়া দূরের কথা, ঠোঁট দুইটা কিন্তু ফাঁকা হয় না। কি বলেন ঠিক না? সালাম লই না, সালাম দেই নাই, তারপরে মানুষের সাথে সৎ আচরণ করি নাই, কথা বলি নাই। অথচ রাসূল ইসলামের জিন্দেগি খুলে দেখুন, আল্লাহ রাসূল একটা কাফেরের সাথে কি সুন্দর আলোচনা করেছেন, কি সুন্দর ব্যবহার করেছেন। নবীজির ব্যবহার দেখে কাফের ঈমান আনলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, আল্লাহর হাবিব একদিন ওনার বাড়িতে কিছু কাফেরেরা গেলেন রাসূল সাল্লামের মারার জন্য, নবীজিকে মারার জন্য যখন গেলেন, যাওয়ার পরে ওই মুহূর্তে যায় দেখে আল্লাহ রাসূল ঘরের ভিতরে আছে। ওই মুহূর্তে তারাকে যারা যাচ্ছেন আল্লাহর হাবিবের কাছে যখন গেল, আল্লাহর হাবিব তাদের দিকে তাকায়া বললেন, ভালো হয়েছে, অনেক খুশি হয়েছি তোমরা আসছো। কে কার বাড়িতে আসছে? তোমরা আমার বাড়িতে আসছো, আসো তোমাদের মেহমানদারি করি। আল্লাহর হাবিব তাদেরকে কি করলেন? সুন্দরভাবে তাদের মেহমানদারি করালেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি নিজের হাতে তাদের মেহমানদারি করালেন। মেহমানদারি করে তাদেরকে সুন্দর খাবার খাওয়ায়া রাসূল ইসলামের হাত মুবারকের রহমতের হাত দিয়ে তাদেরকে খাওয়ালেন। হায় রে মানুষ, এত সুন্দর কপাল কার ভাগ্য আছে নবীজির চেহারা মোবারক দেখা? কার কপালে আছে রাসূল ইসলামের হাতে ভাত খাওয়া? জোরে বলুন আল্লাহু আকবার।
আমার নবীর দেখলে তো জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আমার নবীর চেহারার দিকে তাকাইলে জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা দূর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অশান্তি মানুষের শান্তি এসে যায় নবীজির চেহারার দিকে তাকাইলে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ নবী ওনাদেরকে মেহমানদারি করালেন। ওই যুবকরা মেহমানদারি করার পরে, রসুল মেহমানদারি করার পরে, খানা দানা খাওয়ার পরে তারা মনে মনে ভাবলেন, এমন মানুষ আর জীবনে কোনোদিন দেখি নাই। এত সুন্দর চমৎকার ব্যবহার, তার আচরণ, তার আখলাক এত সুন্দর, মক্কা নগরী এর চাইতে ভালো মানুষ আর নাই। জোরে বলুন আল্লাহু আকবার। এবার কি করলেন? রসুলের মেহমানদারি করা শেষ, তাদেরকে রসুল রাতে বিছানায় ঘুমাইতে দিলেন। যখন ঘুমাইতে দিলেন, ওনারা কিছু রাত্রে থাকার পরে ওনারা এমন ভাবে চিন্তা পড়ে গেল, হায় রে, আমরা আসছি রহমতুল লিল আলামিনের মারার জন্যে, নবীজিকে মারার জন্যে। এবার এত সুন্দর মেহমানদারি করলো, এই লোকটারে কেমনে করে মারবো? এদিক দিয়ে খানাও বেশি খেয়ে ফেলেছে। আর হঠাৎ করে তারা কি করলেন? এই নবীজির বিছনা মোবারকের মাঝে ওই জায়গায় তারা বাথরুম করে ফেলেছেন, নাফাকি করে ফেলেছেন। হঠাৎ করে কি করলেন? তারা খুব তাড়াতাড়ি করে রাতের গভীরে তারা ওখান থেকে বের হয়ে চলে গেলেন। তাড়াতাড়ি করে আসবে, তাদের যে অস্ত্র শস্ত্র নিয়েছে রাসূলকে মারার জন্য, কিছু রেখে আসছেন আর কিছু নিয়ে আসছেন, মনে নাই নিয়ে আসছে, যেহেতু তাড়াহুড়া করছে আসছে। হঠাৎ করে সকাল হয়ে গেলেন, আল্লাহ নবী ঘুম থেকে ওইটা ওই মেহমানদারের খবর নিতে গিয়ে দেখে মেহমানরা এমন অবস্থা করেছে যেটা নাজুক হাল, অবস্থা ভালো না। আল্লাহর হাবিব কি করলেন? ওই মুহূর্তে আফসোস করতে শুরু করলেন আর বললেন, আল্লাহ, আমি হাসরের ময়দানে কি জবাব দেব তোমার কাছে? তোমার আদালতে কেমনে দাঁড়াবো? আমি মেহমানের মেহমানদারি মনে হয় করতে পারি নাই। এদিকে তারা কষ্ট পেয়েছে, তারা আনন্দ পায় না, আমার থেকে বলে যায় না। অন্যদিকে তারা অনেক কষ্ট করেছে। আল্লাহ গো, ও আল্লাহ, আমি তার জবাব দিতে হবে। চিন্তায় রাসূল অস্থির হয়ে গেল। আর নবীজি কি করলেন? কিছুক্ষণ পরে তাদের এই ময়লা কাপড়গুলি, এই বিছনাগুলি রাসূল নিজ হাতে পরিষ্কার করতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। পরিষ্কার করতেছে, পরিষ্কার করতেছে। এই মুহূর্তে তারা কি করলেন? আধা রাস্তায় চলে গেলেন। অর্ধেক পথে যাইয়া চিন্তা করলেন, আমাদের ওই জিনিসগুলি আমরা রেখে আসছি। আবার তারা ফের চলে আসলেন, আইসা দেখেন রহমতুল লিল আলামিন নবীজি ওই তাদের এই ময়লা কাপড় চোপড়গুলি ধুইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুহূর্তে তারা দেখে তারা অবাক হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। এত বড় একজন ব্যক্তি, যিনি দু জাহানের বাদশা, আখিরি নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, নূরে মুজাসসাম রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শোনার পরে তারা, দেখার পরে তারা অবাক হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। অমনে করে রাসূল তাদেরকে দেখে বললেন, বাবারা, তোমরা আমার বাড়িতে আসছো, আমি তোমাদের মেহমানদারি করতে পারি না, তোমাদেরকে সুন্দর ব্যবহার করতে পারি না, তার জন্য আমাকে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমরা ভুল ধারণা করেছি, আমাদেরকে পরে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, অনেক সময় অনেক ইতিহাসে, অনেক সিরাত গ্রন্থের ভিতরে লেখা আছে, আল্লাহ রাসূল যখন মক্কায় ইসলামের দাওয়াত দিতেন, ওই মুহূর্তে মক্কার অবস্থা নাজুক হাল ছিল, অবস্থা ভালো ছিল না। মক্কার যুবকদের অত্যাচারে যুবতীরা ঘর থেকে বের হতে পারত না। তাদের জিনিসপত্র অলংকারগুলি ছেলেরা নিয়ে যেতেন,
তাদের ইজ্জতের উপর হামলা দিতেন। মক্কার মানুষের এই চরিত্র ছিল। হঠাৎ করে কি করলেন, এক যুবক নবীজির দরবার থেকে আসতেছে। হঠাৎ করে এক যুবতী রাস্তা দিয়ে বের হলো, ওই যুবকের সামনে পড়ে গেল। এইবার মহিলাটা আস্তে করে একবার পিছনের দিকে যায়, আবার সামনের দিকে আসে, এক কদম সামনে আসে, 5 কদম পিছনে যায়। জিজ্ঞাসা করতে শুরু করলেন। যুবকটা দেখলে বুঝতে পারলেন ওই মহিলাটা আমার ভয়ে এইভাবে পিছনে যাচ্ছে। হঠাৎ করে যুবকটা সামনের দিকে এগিয়ে আসে, অমনে করে ডাক দিয়ে বললেন, হে মা, মা তুমি ভয় পেও না, আমি বুঝতে পেরেছি তোমার অন্তরে কি কাজ করছে, কেন তুমি এমন কাজ করছো। তুমি ভয় পেও না, চিন্তা করো না, তুমি যেই ভয়টা আমাকে করেছিলা এটা আমি আজ থেকে কিছুক্ষণ আগে ছিলাম, কিন্তু আমি এমন একটা দরবারে গিয়েছি, ওই দরবার থেকে আমি ওখানে সময় দেওয়ার পরে, ওখান থেকে আসার পরে আমার আর এই চরিত্র নাই, এই অভ্যাস নাই, আমার এগুলি দূরে সরে গেছে। আমি ওই দরবার থেকে আসছি, যেই দরবারের নাম হলো রাসূলের দরবার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে থেকে আমি আসছি। ও মা, তুমি ভয় পেও না, তুমি আসো, তোমার গন্তব্য স্থানে আমি তোমাকে পৌঁছায়া দেই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, কেউ যদি আক্রমণ করে আমি তোমাকে হেল্প করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বর্তমান মুসলমানের চরিত্র হলো এমনটাই, যে চরিত্র হলো মানুষের ধন সম্পদ লুটাই নেওয়া, ধন সম্পদকে তার উপর আঘাত করা, এই ধন সম্পদকে নিস্তানাবুদ করে দেওয়া, মানুষদেরকে কতল করা, মানুষদের উপর অত্যাচার নির্যাতন করা। কি বলেন ঠিক কিনা ঠিক? এই জন্য আমরা শান্তি পাই না। রাসূল সাহেবের চরিত্র যতক্ষণ না পর্যন্ত আমাদের মাঝে আসবে, রাসূল সাহেবের আখলাক তবিয়ত যদি আমাদের মাঝে না আসে, যত বড় হুজুরি হন, যত বড়ই যা কিছুই করেন, কিন্তু কাজ হবে না যতক্ষণ না রাসূলের তরিকা মান না হন, রাসূলের আদর্শ মান না হন, অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা মুত্তাকিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা আশিক রাসূল হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কি বলেন ঠিক কিনা ঠিক? ধরে বলেন ঠিক কিনা ঠিক? আজকে মুসলমানের চরিত্র কি? এক হুজুর আর এক হুজুরের শত্রু। কি বলেন ঠিক না? এক যুবক আর এক যুবকের শত্রু, এক ইমাম আর এক ইমামের দুশ্মন, এক অলি আর এক অলির দুশ্মন। এগুলি কি রে ভাই? এই অবস্থা কেন আমাদের? এই অবস্থা আমাদের থাকার কারণে বুঝে গেল আমরা আশিক রাসূল দাবি করতে পারি না। এই চরিত্র থাকার পরে আমরা মুসলমান দাবি করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলেন কাকে? আল্লাহকে যারা ভয় করবে অবশ্যই জাহান্নাম তাদেরকে ভয় করবে। আল্লাহকে যারা ভয় করবে দুনিয়ার সকল সৃষ্টিরা তাকে ভয় করবে, তাকে সালাম দিবে, তার কি ইজ্জত দিবে। আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ রিজকের দায়িত্ব নিয়ে রিজিক দিয়ে দিবেন। আল্লাহ পাককে যারা ভয় করবে আল্লাহ পাক তাদেরকে সম্মান দিবে। আল্লাহ পাককে যারা ভয় করবে তাদেরকে পৃথিবীর সকল সৃষ্টিরা সালাম দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাকের শান্তি তার উপর বর্ষিত হবে যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে তাদেরকে আল্লাহর রহমত দিয়ে আল্লাহ তাদেরকে বেষ্টন করে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন পৃথিবীর যত একেবারে জঘন্যতম হিংস জানোয়ারগুলি আছে তারাও তাদেরকে ভয় করে। সুবহানাল্লাহ। এই জন্য
মানে আল্লাহকে যারা ভয় করে তারা গুনাহের কাজ করতে পারে না। আল্লাহকে যারা ভয় করে তারা মানুষকে খারাপ পথ দেখাইতে পারে না। আল্লাহকে যারা ভয় করে তারা কখনো রোজা নামাজ ছাড়তে পারে না। আল্লাহকে যারা ভয় করে তাদেরকে আল্লাহ পাকের রহমত দিয়ে আল্লাহ ঢেকে রাখেন, এবং কি আল্লাহ পাকের জাহান্নাম তাদেরকে ভয় পায় আর জান্নাত তাদের পিছনে ঘুরতে থাকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখানেও শেষ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয়কারী ব্যক্তি কোন অন্যায় কাজের দিকে গেলে অন্যায় কাজটা এই নেক কাজে ভয়ে তাকে সরাইয়া দেয়। যেমন কোরআন শরীফ আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরাই রাখে। ও আমার ভাইরা, ও পুরুষের ভাইরা, আমি বলতে চাই, বলেন তো নামাজ পড়ার পরে তো সুদ বন্ধ দেন নাই, নামাজ পড়ার পরে ঘুষ বন্ধ দেন নাই, নামাজ পড়ার পরে অহংকার আপনার দূরে সরাইতে পারেন না, নামাজ পড়ার পরে আপনি মানুষের হক নষ্ট করতেছেন, নামাজ পড়ার পরে মানুষের গীবত গাইতেছেন, নামাজ পড়ার পরে মানুষের শত্রুতামি করতেছেন। আপনার নামাজ তো হয় না। নামাজে তো খারাপ কাজ থেকে ফিরেই রাখে, কি বলেন ঠিক না? এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাই রাখে। তাহলে অবশ্যই যারা আল্লাহকে ভয় পায় তারা নামাজ ছাড়ে না, আর যারা নামাজ পড়ে নামাজের মতো নামাজ যারা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খারাপ কাজ থেকে ফিরাই রাখে। ঠিক না? তাহলে বোঝা গেল মসজিদে গেলেন আমরা নামাজে দাঁড়াই, মসজিদে গেলেন মসজিদের বর্তমান সমাজের বর্তমান মসজিদের মুসল্লিদের মাঝে কমিটির লোক, এমন লোক আছে সারা বছরে একবার নামাজ পড়ে না, তারা কিন্তু মসজিদের সভাপতি, কি বলেন ঠিক না, সেক্রেটারি, এবার তারাই মসজিদের ক্যাশিয়ার, তারাই মসজিদের হর্তাকর্তা। আমি বলবো না না, নামাজি ব্যক্তি ছাড়া মসজিদের সভাপতি হওয়া যায় না। ধর্মের মূল্য যার কাছে আছে, ইমানের মূল্য যার কাছে আছে, ইসলামের মূল্য যার কাছে আছে, তার কাছেই সেই একজন ব্যক্তি হতে পারে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার। কে বলেন ঠিক কিনা বেঠি? ঘুষখোর দাঁড়ায়, সুদখোর দাঁড়ায়, বেনামাজি বেরোজগারি দাঁড়ায়, এই নামাজের নেতৃত্ব, মসজিদের নেতৃত্ব দেওয়া ঠিক হবে না। এই ঠিক হবে না। আল্লাহ পাক বলে যেইখানে বেনামাজিরা নেতৃত্ব দেবে ওইখানে আল্লাহর রহমত হবে না। কে বলেন ঠিক কিনা বেঠি? এই জন্য নামাজ কাজে হয় না। নামাজ আমাদের মাঝে, সমাজে নামাজ কায়েম যদি না করা হয়, নামাজ যদি আমরা ঠিকভাবে আদায় না করতে পারি, আল্লাহর কসম আমরা কখনো মুত্তাকিন হতে, ইমানদার হতে হলে নামাজের দরকার আছে। কি বলেন ঠিক না? আবার একদল ইমানদার আছে যে হুজুর ইনশাআল্লাহ ইমান আছে, নামাজ পড়তাম না, এটা ইমানদার না, এটা হলো শয়তানি, এটা হলো সবচাইতে জালিয়াতি, এটার চাইতে অন্যায়কারী, এটার মধ্যে গীবতকারী, এর চাইতে নাপাকি মানুষ আল্লাহর এই পৃথিবীতে নাই। কি বলেন ঠিক কিনা বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য নামাজ পড়তে হবে। যারা আল্লাহকে ভয় পায় তারা নামাজ পড়ে, তাদের নামাজে তাদেরকে খারাপ কাজ থেকে ফিরিয়ে দেয়। আপনি নামাজ পড়তেছেন, আপনি খারাপ কাজ যখন আপনার সামনে আসবে, নামাজ আপনাকে খারাপ কাজ থেকে ফিরাই রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরাই রাখে, ফিরাই রাখবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা ঈমানদার, যারা মুত্তাকিন, যারা আল্লাহর গোলাম, তারা গুনাহের কাছ থেকে ফিরে থাকতে চায়, ফিরেই আল্লাহ রাখে তাদেরকে, ফিরেই আল্লাহ তাদেরকে রাখে। এবং তারা নামাজ পড়ার পরে তাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হয়। তাদের রিজিকের দরকার হলে রিজিক দিয়ে দেয়, খাবারের দরকার হলে খাবার দিয়ে দেয়,
সম্মানের দরকার হলে সমান সম্মান দিয়ে দেয়। এই সম্মানের মালিক কে? জোরে জোরে বলুন কে? আল্লাহ। এই সম্মানের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা লা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান আল্লাহ, ইজ্জতের মালিক, জিল্লতের মালিক, হায়াতের মালিক। আমার ভাইরা, এই দরবারে, এই উরুস মুবারকে আমরা সব সময় আসি, সব সময় কথা বলি। আসলে আজকে এমন একটা পরিবেশে বসলাম, এখানে ভলান্টিয়ার নাই, ভলান্টিয়ারের অভাব। ভলান্টিয়াররা সব চায়ের দোকানে, ঠিক না কি বলেন? আর ওই যে রাস্তাঘাটে আছে। এই ভলান্টিয়ারগুলি থাকলেও মসজিদের মাহফিলের একটা ডিসিপ্লিন থাকে। আসলে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে, ঠিক না কি বলেন? কিন্তু এখানে বসে না, বসলে গুণ হইব, ঠিক না কি বলেন? আসলে বসলে সব হইব এটাও তারা জানে, আর দাঁড়িয়ে থাকলে গুণ হইব এটাও তারা জানে। জানেও তারা গুনাহের কাজ করতেছে, বলেন কি বলেন? ঠিক না? তাইলে তারা যদি তাদের গুনাহের কাজ করে, সবের কাম করবো কে? আল্লাহ কয়, এত ঠেহা লাগছে না, আমি তোমাদেরকে কানে ধরে ধরে বসাইয়া তোমাদেরকে সব দেব, এত ঠেহা আমার লাগছে না। কি বলেন? ঠিক না? আল্লাহর তো টাকা লাগে না, কারণ নিজেরাই যদি নিজের কর্মের দ্বারা যদি উপকৃতি হন ভালো কথা, আর যদি অপকারিতা হন তাও ভালো। যে ভালো না হতে পারেন তাহলে অন্যর কর্ম দিয়ে ভালো হওয়া সম্ভব হবে না। এই ভালো হইতে হইলে অনেক গুণ লাগে, অনেক অবস্থান লাগে, কষ্ট, ধৈর্য সব কিছুই লাগে। আমার ভাইরা, ইমানদারের লক্ষণ হলো এই আল্লাহর কোরআনকে ভালোবাসা। আমরা কোরআনকে ভালোবাসতে চাই কি চাই না? কি বলেন? কোরআনকে ভালোবাসতে চাই কি চাই না? নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমার ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে নবীজির ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, কোরআনের ভালোবাসা নিয়ে যেন আমাদেরকে পৃথিবীতে যে কয়টা দিন বেঁচে থাকি আল্লাহ যেন বাঁচাই রেখে। আর নবীজির যখন আমাদেরকে দুনিয়ার জমিন থেকে যেতে হবে, ছেড়ে দিতে হবে এই দুনিয়া, ওই মুহূর্তে কেউ আমাদের আপন থাকবে না। ওই দিন যেন আমাদের মৃত্যুকালে, আমাদের মরণের অবস্থায় যেন দয়াল নবী নূর নবীজি রাহমাতুল্লিল আলামিন যেন আমাদের সামনে থাকে। ওই নবীর চেহারা দেখাইয়া দেখাইয়া যেন আল্লাহ আমাদেরকে ঈমান নেয়, এবং ঈমান দিয়ে যেন আমাদেরকে পরকালের যাত্রী বানিয়ে দেয়। সবাই বলুন আমিন। আমার ভাইরা, মরতে হবে বাস্তব, মরার থেকে কেউ রক্ষা পাবে না। কি বলেন? ঠিক না? যদি রক্ষা থাকতো তাহলে এদেশের ধনী যারা ছিল তারা কিন্তু মরতো না। কি বলেন? ঠিক না? আর যদি টাকা দিয়া, যেমন গোশ দুনিয়ার জমিনে চলতেছে, আপনি বিচার করতে গেলে দেখা যাইতেছে আল্লাহ রহমত এক ফুটলো ছেড়ে দিলি, একটা বান্ডেল ছেড়ে দিলি, আল্লাহ রহমত অন্যায় নেয়, ঠিক না? কি বলেন? ন্যায় অন্যায় হয়ে যায়। ঠিক যদি এই ঘুষ দিয়ে যদি দুনিয়ার বিচারের মতো পরকালের এই যে যাত্রী হওয়ার আগে যদি ঘুষ দিয়ে যদি মনে করেন বাইসা থাকার কোনো ব্যবস্থা থাকতো, তো বর্তমান যে পরিস্থিতি আছে, সবাই কিন্তু আস্তে আস্তে মুসি কাম কইরা, কৃষি কাজ কইরা, মানে যত কাজ আছে সব কাজ কইরা একটা মানে কিছু কিছু টাকা করে একটা অ্যাকাউন্ট করতো। কি বলেন? ঠিক না? অ্যাকাউন্ট করে জমাই রাখতো। কোন দিনের লেগে? স্ত্রীর খাওয়ানোর লেগে না, হ্যাঁ, ছেলে মেয়েরে খাওয়ানোর লেগে না, শুধু আজরাইল টিহা দেওয়ানোর লেগে। ঠিক না? কি বলেন? কেন? আজরাইল টিহা দিয়ে যদি বিদায় করার সুযোগ থাকতো, আর যদি এইভাবে যেভাবে অহংকামগো বাংলাদেশে চলে, পৃথিবীতে চলে, এরকম লেনদেন করে যদি চলা যাইতো, তাইলে আজরাইলের টাকা জমাইতো এমন কোনো পৃথিবীতে এমন কোনো ব্যবসায়িক ছিল না, এমন কোনো লোক ছিল না, এমন কোনো যুবক ছিল না, এমন কোনো লোক ছিল থাকবে না যারা এই টাকা যোগাইতো না। কি বলেন? ঠিক না? কিন্তু টাকা যোগায় কি করতো? আজরাইল আইলে বান্ডেলটা পুরা দিয়ে দিত, যাওগা আগামী মাসের 9 তারিখে আইসো, বা এই মাসের আজকে ফেব্রুয়ারির কয় তারিখ? 17 তারিখ, আগামী বছর ফেব্রুয়ারির 17 তারিখে আইও, আবার কিছু টিহা দিয়ে দেন। কি না? কি বলেন? এটা চলতো। কিন্তু না, এটা ওখানে চলে না। দুনিয়ায় চলে যারা, তারা বদমাইশ। দুনিয়াতে চালায় যারা, তারা অত্যন্ত একেবারে খারাপ মানুষ, তারা সৃষ্টির নিকৃষ্ট মানুষ। এই মানুষ কখনো আল্লাহর প্রিয় হতে, রহমতের আশা করতে হলে আল্লাহকে ভালোবাসতে হবে, রসুলকে ভালোবাসতে হবে, আল্লাহর জিকির করতে হবে। কি বলেন? ঠিক কিনা? আমার ভাইরা, এই যে গত রাত
গত কিছুদিন আগে আমাদের থেকে বিদায় হয়ে গেল পবিত্র শবে বারাত, ঠিক না কি বলেন? এই যে শবে বারাত চলে গেল, এই শবে বারাতে আল্লাহ রাব্বুল আলামিন 5 শ্রেণীর লোকের 5 প্রকার লোকের দোয়া কবুল করছে না, করবে না। তাদের ক্ষমা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, তাদেরকে আল্লাহ ক্ষমা দিবে না। তার মাঝে 1 নম্বর হলো মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার 1 নম্বর, মা বাবার অবাধ্য সন্তান আছে না? পৃথিবীতে আছে না? বাংলাদেশে আছে না অবাধ্য সন্তান? বড় হুজুর, টাইটেল পাস, সৌদি আরবের খতিব, কি বলেন ঠিক না? মদিনার মসজিদের ইমাম, মক্কার মসজিদের ইমাম, হ্যাঁ, এভাবে বাইতুল মুকাররমের ইমাম, বড় বড় আমার মতো ইমাম, বক্তা টক্তা বহু মানুষ আছে, কিন্তু দেখা যাইতেছে মা বাবার তার চারিত্রিক লক্ষ্য করলে তার এলাকায় গিয়ে তার খোঁজ খবর নিলে দেখা যায় ওই লোকটা বেশি ভালো না। তার মা বাবার সাথে সে বেয়াদবি করেছে, অন্যায় করেছে, মা বাবাকে খুন খারাপি করেছে, মা বাবাকে আঘাত দিয়েছে। যারা মা বাবার অবাধ্য সন্তান, যত বড় রাজনীতিবিদ হোক, যত বড় প্রাইম মিনিস্টার হোক, যত বড় এমপি মন্ত্রী হোক, যত বড় মুহাদ্দিস মুফাসসির হোক, আল্লাহর কসম, যারা মা বাবার অবাধ্য হয়ে যায়, আল্লাহর রহমত দুনিয়ায় নাই আখিরাতেও নাই। কি বলেন ঠিক কিনা বেঠিক? যত বড় ইবাদত করবা, ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। অতএব আগে মা বাবার প্রতি আন্তরিকতা রাখতে হবে। মা যেন তোমার কোনো আচরণে, বাবা যেন তোমার কোনো আচরণে শব্দ ব্যবহার না করে, শব্দ ব্যবহার না করে। ওই সমস্ত সন্তান যদি মা বাবার মনে আঘাত না দেয়, মা বাবার অবাধ্য না হয়, ওই সন্তানগুলি আল্লাহর দরবারে এমন কবুল হয়ে যায়, ওই সন্তানগুলির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মেহমান বানিয়ে দেয়। এজন্য মা বাবার অবাধ্য সন্তান যেন না হয়, মা বাবার সাথে সুন্দর আচরণ করি। এই যে আমাদের এই যে দেখেন পাগল, এই যে পাগলা তাজুল ইসলাম ফকির, আপনারা চিনেন না তারে? কি বলেন? আমি ওনার মা বেঁচে থাকতেই আসছিলাম, আর অন্যান্য অলিদের জিন্দিগিটাও খুইলা বলবো আপনাদেরকে। আসলে ওগুলি দরকার নেই, যেটা বাস্তব সেটা বলি। এই যে তাজুল ইসলাম ফকির সাহেব, ওনার মা অত্যন্ত একজন সোজা সরলের মানুষ ছিলেন, অত্যন্ত সরল প্রকারের একজন মানুষ ছিলেন। কিন্তু আমি দেখছি তার মা ছাড়া তার কিছুই ছিল না। মা যতদিন বেঁচে ছিল, ওই মা মা বলে তাজুল ইসলাম পাগল ছিল। মা বাবার খেদমত করেছে। এই মায়ের খেদমত করার কারণে আজকে দেখেন উনি একজন এমন একটা ব্যক্তি, ওনার ডাকে অনেক মানুষ আসে, ওনাকে মানুষ এসে সালাম করে। কি বলেন ঠিক কিনা বেঠিক? এটা তার কথা না, এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক তার উপর দয়া করেছে। এমনও মানুষ আছে মা বাবার খেদমত করার কারণে তারা আল্লাহ ওলি বানায় দিয়েছে। বাইজিদ বুস্তামি মা বাবার খেদমত করেছে, মায়ের খেদমত করার কারণে ওলি হয়ে গেল। এমনি করে যত পৃথিবীতে ওলি আল্লাহর আছে, কেউ কিন্তু মায়ের মনে আঘাত দেয় না, মায়ের মনে বাবার মনে আঘাত দেয় না। আমার হয় না? এই মানুষগুলি আল্লাহর প্রিয় বান্দা, এই মানুষগুলি আল্লাহর প্রিয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমাকে ভয় করে তারা গুনাহের কাজ থেকে দূরে থাকে, তারা গুনাহের কাজ করতে চায় না, তাদের উপর আমার শান্তি বর্ষিত হয়ে যায়, তাদের উপর আমার রহমত নাজিল হয়ে যায়। আমি তাদেরকে আমার পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে যত সৃষ্টি আছে সকল সৃষ্টিরা তাকে সালাম দেয়, তার জন্য দোয়া করে। এই জন্য সবচাইতে সন্তানের জন্য, একটা যুবক সন্তানের জন্য, একজন মন্ত্রী এমপির জন্য, একটা সুসম্মানী ব্যক্তির জন্য, তার চাইতে, তার এই সম্মানের চাইতে তার মায়ের সম্মান অনেক বেশি, তার বাবার সম্মান অনেক বেশি। এই জন্য যারা মা বাবাকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে, নবীজি তাকে ভালোবাসে। যারা মা বাবাকে ভালোবাসে না, নবী তাদেরকে ভালোবাসে না। অতএব আমরা মা বাবাকে ভালোবাসবো, নবীর তরিকা অনুযায়ী আমরা ইবাদত করব, আল্লাহকে আল্লাহর স্মরণ করব, আল্লাহর জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শবে বারাত তার জন্য হয়ে যায় যারা মা বাবার অন্তর্ভুক্ত, যারা মা বাবাকে ভালোবাসে।
আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় চলে যাওয়ার পরে মদিনায় প্রকাশ হয়ে গেছে এমন একজন পয়গম্বর মক্কা থেকে আসছে, যার চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যাকে দেখলে পরে দুজকের আগুন হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। এমন একটা মানুষ পৃথিবীতে আসেনি। যত বড় হুজুর হোক আর যত বড় বক্তা হোক, যত বড় আলেম হোক, এমন একটা লোক নাই যার চেহারার দিকে তাকাইলে কেউ কোনো হাদিসে বর্ণনা দিতে পারে না এমন আলেমের চেহারার দিকে তাকাইলে জাহান্নাম হারাম হয়ে যাবে, এমন কোন দলিল, এমন কোন কিতাবের কোন দলিল কেউ দিতে পারে না। কি বলেন ঠিক কিনা? কিন্তু দলিল আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, নবীজির চেহারার দিকে তাকাইলে জাহান্নাম হারাম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, প্রকাশ হয়ে গেলেন, এমন একজন পয়গম্বর আসছে যার চেহারার দিকে তাকাইলে জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, ক্ষুধার্ত মানুষের ক্ষুধা বাড়ানো হয়ে যায়। এই শোনার পরে কি করলেন? হঠাৎ করে হযরত আবু হুরায়রা, উনি ওনার বাবা ছিল না, মায়ের কাছে বললেন, মা গো, শুনেছি মক্কা থেকে একজন নবী আসছে যার চেহারা মুবারকের দিকে তাকাইলে জাহান্নাম হারাম হয়ে যায়। ও মা গো, তুমি যদি পারমিশন দাও, তোমার পারমিশন নিতে আসছি মা গো, আমারে অনুমতি দিলে আমি ওই নবীর কাছে যাব, ওই নবীর সৌন্দর্য চেহারাটা একবার দেখে আসব। মা বললেন, আবু হুরায়রা, তুমি জানো না এই নবী ভালো না, আবু লাহাব, আবু জাহেল এর বাতিজা আবু জাহেল আর আবু লাহাব তারা মিলে, মক্কার লোকেরা মিলে তাকে মক্কার থেকে তাড়াই দিয়েছে, ভাগাই দিয়েছে। তার চেহারার দিকে তাকাইবা না, সে ভালো না। আসলে কিন্তু কোরআন হাদিসে কোথাও প্রমাণ নাই নবীজিকে তারাই দিয়েছে এমন কোনো প্রমাণ নাই। আল্লাহর হাবিব ইচ্ছা করলে মক্কায় থাকতেই পারত, কিন্তু আল্লাহ পাক হুকুম করেছেন, ওগো রাসূল, ওগো নবী আমার, আপনি আর মক্কায় থাকবেন না, আপনি মদিনায় যান, মদিনায় দ্বীনের দাওয়াত দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কালিমার দাওয়াত দেন, ইসলাম প্রচার করেন, মদিনায় যেতে হবে আপনার। অনুমতি পেয়ে আল্লাহর হাবিব রওনা করলেন। যখন গেলেন, যাওয়ার পরে আবু হুরায়রা আস্তে করে যখন বললেন, মা বললেন, দেখলেন যদি না করে সন্তান তার কথাটা মানবে না, মাও বুঝতে পেরেছে। মা বললেন, বাবারে যেতে পারো, তোমারে অনুমতি দেওয়া হলো, কিন্তু ওই নবীর কাছে যাইবা, যে নবীর চেহারা দেখে চলে আসবা, সে কিন্তু ভালো মানুষ না। তুমি যাইতে পারো, সময় কম, যাইবা আর আসবা, আসবা আর যাইবা, আর দেরি করবা না, লেট করবা না। উনি ওনার মায়ের কাছে বললেন, মা ঠিক আছে আমি যাই, আমি লেট করব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসীম রহমত নবীর চেহারার মাঝে দিয়ে দিয়েছেন। পূর্ণিমার চাঁদের চাইতে নবীর চেহারা সুন্দর, চন্দ্রের থেকে সুন্দর, সূর্যের চাইতে সুন্দর। এত সুন্দর চেহারা মান আল্লাহ রাব্বুল আলামিন, এত সুন্দর চেহারা আমার নবীকে দিয়েছে, যেই চেহারা পৃথিবীর কাউকে আল্লাহ দান করে নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এবার কি করলেন? ওই নবীর দেখার জন্য আবু হুরায়রা রওনা করলেন। পথ চলতে চলতে যায় দেখে আমার নবী দ্বীনের কথা মানুষদেরকে শোনাইতেছেন, তাকরীর করতেছেন, কালিমার কথা মানুষদেরকে শোনাইতেছেন। অমনি হযরত আবু হুরায়রা যায় নবীর সামনে বসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সামনে বসছে, নবীর সামনে বৈশা নবীর চেহারার দিকে তাকায়, আবার আকাশের চন্দ্রের দিকে তাকায়, সূর্যের দিকে তাকায়। তাকাইতে তাকাইতে নবীর চেহারার দিকে তাকাইতে তাকাইতে নবীর বয়ান শুনতে শুনতে ঘন্টার পর ঘন্টা চলে গেল, রাত প্রায় শেষ হয়ে গেল। এদিক দিয়া মা অনেক চিন্তায় পড়লো, আমার যুবক ছেলেরা ওই এলাকার থেকে গেল, এখনো আসলো না, ব্যাপারটা কি? মা ঘুমায় না,
মা টেনশন করে, মা চিন্তায় পড়ে গেল। ওই মুহূর্তে কি করলেন, আল্লাহ নবী সরকারে কায়নাত রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে বসে কোরআনের কথা শুনলেন, আমার আল্লাহর কথা শুনলেন। কত সুন্দর কথা শুনতে শুনতে রাত চলে গেল। হঠাৎ করে যখন হযরত আবু হুরায়রা গেল বাড়ির দিকে, আল্লাহর হাবিব থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পরে নবীজির সাহাবী আবু হুরায়রার মা, নবীজির সাহাবী আবু হুরায়রার মা যাইয়া ওনার সন্তান যখন ওনার বাড়িতে গেল, মা রাগ হয়ে বললেন, আবু হুরায়রা রে, এখন থেকে আমি তোমাকে বলছি তুমি যাও আর আসা, তুমি এত লেট করলা, কোথায় ছিলা বলো? উনি বললেন, মা আল্লাহর কসম করে বলছি আমি নবীজির দরবারে নবীজির সামনে বসেছিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রে, তুমি কেন আসলে না, এত লেট হলো কেন? উনি বললেন, ইয়া ও মা, আমি যেই নবীর সামনে বসছি মা, তোমার এই কথাটা আমার মনে ছিল না। ওই নবীর সামনে বসে নবীজির সৌন্দর্য চেহারার দিকে তাকাইয়া আমার সময় কেটে গেল মা গো। ও মা, আমি নবীর চেহারার দিকে তাকানোর পরে আমি সব ভুলে গিয়েছি, তোমার কথাও ভুলে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা, বুঝতে পারলাম তুমি তো আমার কথা বলে গিয়েছো। তুমি সকালে কোথায় খাইলা, দুপুরে কোথায় খাইলা, বিকালে কোথায় খাইলা? ও মা, ওই নবীর দরবারে যখন বসেছি, আল্লাহর কসম নবীর নূরানি চেহারার দিকে তাকানোর পরে আমার পেটের ক্ষুধা ছিল না মা। শুধু রাত্র নাই মা গো, মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর যদি ওই নবীর কদমে থাকি, আল্লাহর কসম আমাদের পানির পিপাসা কোনো পিপাসাই লাগবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কি করলেন, আল্লাহর নবীর চেহারা কথা শুনে যখন বললেন, বলার পরে আবু হুরায়রার মা বললেন, বুঝতে পেরেছি মুহাম্মদের জাদু তোমার উপর লেগে গিয়েছে, মুহাম্মদের জাদু তোমার উপর লেগে গিয়েছে। বুঝতে পেরেছি জাদুয়ে তোমারে ধরে ফেলেছে। বুঝতে পেরেছি, এখন থেকে একটা কাজ করো, তোমারে ত্যায্য করে দিলাম, তোমারে আমার ঘর থেকে বের করে দিলাম, পুত্র বলে আমি তোমারে স্বীকার করলাম না, তুমি চলে। বুঝতে পেরেছি তুমি তোমার কারো না কারোর সাথে কোনো দাঙ্গা হামগানা করে আসছো, অন্যায় করে আসছো, কোনো ঝগড়া ঝামেলা করে আসছো। অমনে করে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কারো সাথে দাঙ্গা হামগানা করি নাই, কারো সাথে ঝগড়া করি নাই, একমাত্র মায়ের সাথে আমার একটু কথা কাটাছেঁড়া হয়েছে। নবীজি গো, আমার মায়ের সাথে আমি বিদায় হয়ে চলে আসছি, আর মায়ের কাছে যাব না। ও নবীজি, আমি আমার মা আমাকে বিদায় দিয়ে দিয়েছে। নবীজি বলেন, কেন গো আবু হুরায়রা? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বললে আপনি রাগ হবেন। নবীজি বললেন, না না, আমি রাগ হব না, আমার তো রাগ নাই, আমার আল্লাহ আমাকে এমনি রহমতুল লিল আলামিন বানিয়ে দিয়েছে। ধরে বলুন সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবু হুরায়রা বলতে পারো, নিঃসন্দেহে বলতে পারো, চিন্তা করো না, মনে কোনো ঘাবড়াবা না, তুমি বলতে পারো, আমার কাছে স্বাধীন মন নিয়ে বলো। জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। আবু হুরায়রা বলো, নবীজির সামনে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বলেছে আপনি নাকি ভণ্ড, আপনি নাকি খারাপ, আপনি নাকি অনেক খারাপ, আপনার চাচারা আপনাকে বাড়ির থেকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, বহিষ্কার করে দিয়েছে, এই জন্য আমার মা বলেছে আপনি নাকি ভণ্ড। আল্লাহ রাসূল বলে, সাহাবীরে, ও আবু হুরায়রা, তুমি চিন্তা করো না, তার জন্য তুমি তোমার মায়ের কাছে কি করেছো? উনি বললেন, আমার মায়ের থেকে বিদায় নিয়ে চলে আসছি, আর ওই মায়ের কাছে যাব না। আল্লাহর নবী বলে, না না আবু হুরায়রা রে, আমার চাইতে তোমার মা দামি, আমার চাইতে তোমার মার দাম অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা, তুমি তোমার মায়ের কাছে যাও। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাইতে পারি, একটা শর্ত। ও নবীজি, আমি জানি পৃথিবীর সকল মানুষ চাইতে, সকল নবীদের চাইতে
আপনি উন্নত উৎকৃষ্ট। ও নবী, আপনি যদি দোয়া করেন আপনার দোয়া আল্লাহ কোনোদিন মিস দেবে না। আপনি আমার মা কোনোদিন আপনাকে দেখে না। ও নবীজি, আপনি আমার মায়ের জন্য দোয়া করলে আল্লাহ হইতে পারে মাকে হেদায়েত দিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, তাহলে আমি যাব। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে যাও, তুমি তোমার মায়ের কাছে যাও, আমি তোমার মায়ের জন্য দোয়া করতেছি। কিতাবে আসছে হযরত আবু হুরায়রা দৌড়াইতে দৌড়াইতে বাড়ির দিকে রওনা করেছে। ওই সময় মা ঘুমায়া থাকে, ওই সময় মা ঘুমান্ত অবস্থায় দেখে। আবু হুরায়রা বললেন, রাসূল দোয়া করতেছে, আমি যাচ্ছি। দৌড়ে যাইতে যাইতে দেখি ঘরের ভেতরে অন্ধকার রাত্রে মা গুনগুন শব্দ করে কি জানি বলতেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। অমনি কি করলেন, আমি মায়ের ঘরের সামনে গেলাম, ঘরের বেড়ার মাঝে আমার কান লাগাইয়া বললাম, বেড়ার সামনে কান লাগাই বললাম, দেখলাম আমার মা কি বলে। আমি কি করলাম, মায়ের দিকে তাকাইলাম, তারপরে দেখি না, আমি বুঝি না, কিন্তু গুনগুন শব্দ শোনা যায়। গুনগুন শব্দ যখন শোনা যায়, মিষ্টি আওয়াজ শোনা যায়, আমি ওই মুহূর্তে না বুঝা মাকে ডাক দিলাম, মা, মা গো মা, তুমি কি ঘুমাও না? মা বলে যখন ডাক দিলাম, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মা ঘরের দরওয়াজা খুলে গেল, দরওয়াজা খুলে দিল। আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম। মা আমারে আনজা করে আমার মায়ের বুকের সাথে মিশাইলো, আদর করে বলল, ও আবু হুরায়রা, বলো রে, ও বলো আবু হুরায়রা, আমি জানতে চাই তোমার নবী কেমন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার নবীর চেহারা কেমন, তোমার নবীর জিসিম মুবারক কেমন, তোমার নবীর সেন মুবারক কেমন, তোমার নবীর আকৃতি মুবারক কেমন। যখন বলতে শুরু করলেন, আবু হুরায়রা বললেন, মা, যেই নবীকে তুমি দেখতে পারো না, যেই নবীর জন্য তুমি ওই নবীকে দেখতে পারো না, এমন করে তুমি কেন গো ওই নবীর কথা বলতেছো? মা, তুমি কেন কাঁদো বলো? এবার বলে আবু হুরায়রা, মা বলে, আবু হুরায়রা রে, তুমি আগে বলো তোমার নবী কেমন, আমারে আগে বলো। যখন নবীজির আকৃতি, নবীজির সব কথা যখন আবু হুরায়রা, ওই যুবক আবু হুরায়রা যখন বলে দিলেন, আবু হুরায়রার মা বিনায় বিনায় কান্দে আর বলে, আবু হুরায়রা, আবু হুরায়রা রে, আমি ঠিকই ঘুমিয়েছিলাম। ওই যেই নবীর কথা তুমি বললা, ওই নবী আমার ঘরের সামনে আসছে, ওই নবী আমার ঘরের সামনে আসছে, ওই নবী আমার ঘরের ভিতরে আসছে। ভিতরে আইসা আমাকে ডেকে ডেকে বললেন, আবু হুরায়রার মা, ও আবু হুরায়রার মা, তুমি যেই নবীকে ভণ্ড বলেছ, যেই নবীকে খারাপ বলেছ, যেই নবীর কাছে তোমার ছেলেকে যাইতে যাও না, ও আবু হুরায়রার মা, আমি হইলাম সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শোনার পরে হযরত আবু হুরায়রার মা বলে, আমার ঘুম ভেঙে গেল। নবীজি আমারে বললেন, আমি এসেছি রহমতুল লিল আলামিন, তোমার ঘরে আসছি। এই বলে আল্লাহর নবী চলে গেলেন। আবু হুরায়রা বলে, আমি যখন গেলাম, মা আমার এই কথা বলে আমার আনজা করে ধরে, মা আমাকে তার হৃদয়ের আবেগ দিয়ে মায়া করে মোহাব্বত করে বললে শুরু করলেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, আমারে নিয়ে যা, ওই নবীর কাছে নিয়ে যা, যেই নবী এত সুন্দর, যেই নবী এত মায়ার নবী, যেই নবী এত দয়ার নবী, যেই নবী এত আন্তরিকতার নবী, ওই নবীর কাছে আমারে নিয়ে যা, আর আমারে পড়াই নে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরে, এখানেও শেষ করে না। আবু হুরায়রার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে আমি আবু হুরায়রার কোনো খেদমত চাই না, এখন থেকে আমার আবু হুরায়রারে আপনার নামে কুরবানি করে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা ওই নবীর উম্মত, আমরা ওই নবীর উম্মত, আমরা ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চাই দু হাত উঁচা করে দেই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা, নারে রিসালা। উরুস মাহফিল, উরুস মাহফিল। আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। এই নবীর ভালোবাসা পেলে মানুষ কখনো খারাপ হতে
ওই নবীর ভালোবাসা না পাইলে খারাপ হওয়া যাবে, নামাজ পড়লেও কাজে আসবে না। তাই বলে আমি বলি না যে নামাজ পড়বেন না, নামাজ উৎকৃষ্ট ইবাদত, সকল ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত। যেই নামাজ হলো বেহেশতের চাবি, আসসালাতু মিফতাহুল জান্নাতুস সালাত। নামাজ ছাড়া বেহেশতে প্রবেশ করা যাবে না, ওই নামাজ ছেড়ে দেওয়া যাবে না, কিন্তু নামাজের মতো নামাজ পড়তে হবে। কি বলেন ঠিক কিনা বেঠে? এই নামাজের মাঝে থাকতে হবে রাসূল, এই নামাজের মাঝে নবী থাকতে হইব। কি বলেন ঠিক না? আমরা যখন নামাজে ইকামত দেই, ওখানে কি আমার নবীর নাম আছে কি নাই? আযানের মধ্যে নবীর নাম আছে কি নাই? আর কন্যা কেন সবাই বলেন, আযানের মধ্যে নবীর নাম আছে কিনা? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কিনা? কি বলেন? ইকামতের মধ্যে আছে কিনা? এরপরে নামাজের ভেতরে আত্তাহিয়াতু যে আমরা পড়ি, এই তাশাহুদ যেটা পড়ি, এটার মধ্যে আসসালামু আলাইকা আছে কিনা? কি বলেন? আছে কি নাই? তাহলে নবী কোন জায়গায় নাই? সব জায়গায় তো নবী আছে, কিন্তু আপনি আর আমি নবীকে কেন দূরে রাখি? কেন দূরে রাখি? তাহলে বোঝা গেল আমরা রাসূলকে ভালো, ঠিক কি না? ঠিক কি বলেন? আল্লাহ আযানের চাইতে নবীরে দূরে সরায় না, ইকামত চাইতে নবীরে দূরে সরায় না, এরপরে নামাজের ভিতরে নবীরে দূরে সরায় না। আচ্ছা মুসল্লি ভাইরা, ইমানদার ভাইরা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আপনারা বলেন, নামাজের মাঝে যদি কেউ এই শব্দটা বাদ দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এই শব্দটা বাদ দিলে কি নামাজ হইব? কি বলেন? কথা বলেন না কেন? জোরে বলেন, নামাজ হইব নি? নামাজ হইতো না। কিন্তু এই যে আমাদের আলেম ভাইরা নবীজিরে এত এত কিছু বলে, আচ্ছা বলেন তো, তারা একটু বাদ দিয়ে দেখাক না, একটা দলিল দেখাই দেখ। কি বলেন ঠিক না? যে রাসূলের ব্যবহার করা যাইতো না। শুধু এখানে রাসূল নয়, এখানে আল্লাহ পাক ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সালিহিনদেরকেও এখানে ঘোষণা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে রাসূল আছে কি নাই? কি বলেন? আছে কি নাই? তাইলে রাসূল ছাড়া যদি কিছু না হয়, তাহলে রাসূল ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। হাদিস শরীফে আসছে, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মানে জান্নাতে আগে উনি প্রবেশ করবে, তারপর অন্য নবীরা প্রবেশ করবে, এরপর নবীর উম্মতেরা প্রবেশ করবে। কিন্তু হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হযরত সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম এবং অন্যান্য কিছু নবীরা হাসরের মাঠে আল্লাহর কাছে যাইব, মাবুদ, হাসরের মাঠ এই ভয়াবহ কঠিন মাঠ, এই কষ্টের মাঠ, আল্লাহ এই মাঠে তো আমরা দাঁড়াই থাকতে পারবো না, আপনি একটা সিগনেচার দিয়ে দেন, একটা সিগনেচার দিয়ে দেন, আমরা জান্নাতে যাই। কি আল্লাহ কয় যাইবা গা? কয় হ, ঠিক আছে নাও। সিগনেচার দিয়ে দিল আল্লাহ। সিগনেচার দেওয়ার পরে, সিগনেচার যখন দিল, স্বাক্ষর যখন দিল, দেওয়ার পরে জান্নাতের দারোয়ানের নাম কি নাম বলতে পারবেন? জান্নাতের দারোয়ানের নাম বলতে পারতেন না? রিদওয়ান। কি নাম? রিজওয়ান ফেরেশতা। এই রিজওয়ান ফেরেশতায় এর সামনে যাইব আদম নবী, অন্য নবীরা দেয়া উপস্থিত দেব, এ রিজওয়ান, রিজওয়ান রে, আমাদেরকে গেট খুলে দাও, জান্নাতে প্রবেশ করব, জান্নাতে যাইতেছি, জান্নাতে প্রবেশ করব। ডকুমেন্টস কোথায় জান্নাতে যাওয়ার? ডকুমেন্টস হলো নাও, আল্লাহর দরবার থেকেই আমরা নিয়ে আসছি, জান্নাতে যাব, আল্লাহর সিগনেচার আছে, স্বাক্ষর আছে, আমরা জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা রিজওয়ান বলবেন, না না, এই সব ঠিক আছে, কিন্তু আরেকটা স্বাক্ষর নাই, এই স্বাক্ষর ছাড়া তোমরা জান্নাতে যেতে পারবা না। জোরে বলো আল্লাহু আকবার। জান্নাতে যেতে পারবা না, এটা কার স্বাক্ষর গো? ও রিজওয়ান ফেরেশতা, রিজওয়ান ফেরেশতা ডেকে ডেকে বলবেন, এই জান্নাতে যেতে হলে জান্নাতরা যার জন্য আল্লাহ বানিয়েছে, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবীর, ওই নবীর স্বাক্ষর ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না। আগে আল্লাহর হাবিব জান্নাতে যাবে, তারপরে তার উম্মতরা যাবে, তারপরে অন্য নবীরা যাবে।